আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি আজকে অনেক বড় হয়ে গেছে, এজন্য প্রথমেই সকলের নিকট আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমরা গতকালকে কোনো ভিডিও পোস্ট করিনি, মূলত এ কারণেই গতকালকের এবং আজকের মিলে ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, শুরু করা যাক। আগামীকাল আমি একটু ব্যস্ত থাকার কারণে দিনাজপুর যেতে হয়েছিল, তো যার কারণে গতকালকে কোনো প্রকার ভিডিও করতে পারিনি এবং ভিডিও দিতেও পারিনি। তো মূলত এই ভিডিওগুলো আমাদের গতকাল আমাদের ট্রলিতে করে আমাদের যে মাটির স্তূপটা ছিল আমাদের মসজিদের ওখানে, ওইটা সরানোর কাজ করতে শুরু করছিলাম। তো সকাল 7টা থেকে প্রায় দুপুর 2টা পর্যন্ত আমরা ট্রলিতে করে মাটি নিয়ে আসি রাস্তার মধ্যে, কারণ আমাদের রাস্তাটা অনেক নিচু হয়ে গেছিলো এবং ট্র্যাক যাওয়ার কারণে মাটিটা বসে গিয়েছিল। তো সে কারণেই আমরা ট্রলি দিয়ে আমাদের যে মাটির স্তূপটা ছিল সেগুলো রাস্তার মধ্যে দিয়েছিলাম। যদিও গতকাল অর্থাৎ রবিবারে আমাদের সম্পূর্ণ মাটি নিয়ে যেতে পারিনি, কারণ যারা কাজ করতেছিল তারা অনেক ক্লান্ত ছিল। প্রায় সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনেকক্ষণ কাজ করতেছিল, যেহেতু মাটির কাজগুলো অনেক ভারী জিনিস। তো তারা 2টার পরে আর বেশি কাজ করতে পারেনি। তো আজকে আবার সকাল থেকে তারা সেই কাজ পুনরায় চালু করে, এবং আমাদের গতকালকে যে কাজগুলো করা হয়নি আজকে আবার সেগুলো করতে আমাদের প্রায় সারাদিনই লাগে গেছে। আমাদের সকাল সকাল প্রায় 7টার সময় আমরা শুরু করছিলাম যে আমাদের আজকে বালি আসবে, তো বালি রাখার জন্য যে জায়গাটা দরকার সেটা আমরা পরিষ্কার করতেছিলাম, এবং তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রাকের মধ্যে বালু চলে আসে। আবার এদিকে আমাদের মসজিদের মাটি আবার খুঁড়তে হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার বলেছিল যে আমাদের যেটা শক্ত মাটি, অর্থাৎ আমাদের উপরের মাটি থেকে গভীর হবে 5 ফিটের মতো, কিন্তু পরবর্তীতে আবার জানায় যে 5 ফিট একটু বেশি করতে হবে, এবং যেহেতু মাটির উপরে আবার আমাদের গেট বিম থাকবে, তো সম্পূর্ণ মিলে প্রায় 7 ফিটের মতো মাটি আমাদের খনন করতে হবে। কিন্তু আমাদের যখন আমরা ভেকু দিয়ে মাটি খুঁড়ি তখন 5 ফিটের মতো করা হয়েছিল, বাকি কিন্তু করা হয়নি। তো আজকে আবার সেখানেও মাটি খুঁড়ার কাজ করতে হচ্ছিল। আবার আমাদের যে ইট ছিল কিছুদিন আগে আমরা একজন ভাই আমাদের দান করছিলেন ইটগুলো, তো সেগুলো আজকে আবার খোয়া বানানোর জন্য ভাঙার জন্য মেশিন চলে আসছিল। অর্থাৎ আজকে আমাদের সারাদিনই প্রায় কাজের উপর দিয়ে চলে গেছে। সময়টা কীভাবে চলে গেছে নিজেও বুঝতে পারতেছিলাম না।